আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যার প্রতিটি কাজ ছিল উম্মতের জন্য শিক্ষা। তিনি যেমন নামাজ পড়তেন আমাদের শেখাতে, যেমন কাঁদতেন আমাদের জন্য, যেমন হাসতেন আমাদের হৃদয় জিততে, ঠিক তেমনি তিনি একটি মাসে এমনভাবে রোজা রাখতেন যা অন্য কোনো মাসে রাখতেন না। সে মাসটি শাবান। আজ আমরা জানব কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি রোজা রাখতেন, এর পেছনে কী রহস্য ছিল, আর আমরা কি শিখতে পারি তার এই আমল থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো একটি আমলই আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত বদলে দিতে পারে ইনশাআল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখিনি। তিনি প্রায় পুরো মাসেই রোজা রাখতেন। আরেক হাদিসে এসেছে তিনি শাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখতেন। ভাবুন একবার, রমজান ফরজ হওয়ার আগেই নফল রোজায় এত আগ্রহ কেন? কারণ এই মাসে আমল আল্লাহর কাছে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এমন একটি মাস যাকে মানুষ অবহেলা করে। এই মাসেই বান্দার আমল আল্লাহর কাছে উঠানো হয়, আর আমি চাই আমার আমল উঠুক আমি রোজাদার অবস্থায়। এখানে তিনটি গভীর বিষয় আছে। নাম্বার 1, মানুষ অবহেলা করে। নাম্বার 2, আমল উঠানো হয়। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার অবস্থায় থাকতে চান। আমরা চাই মানুষ আমাদের দেখুক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন আল্লাহ যেন সন্তুষ্ট হন। রোজা এমন একটি ইবাদত যা মানুষ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা দেখেন। নামাজ মানুষ দেখে, দান মানুষ জানে, কিন্তু রোজা শুধু আল্লাহ তাআলা জানেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই মাসে যখন আমল উঠবে তখন সবচেয়ে মূল্যবান আমল হোক রোজা। রমজান হঠাৎ আসে না। দেহকে প্রস্তুত করতে হয়, মনকে প্রস্তুত করতে হয়, নফসকে বশে আনতে হয়। শাবানে রোজা ছিল রমজানের ট্রেনিং। যেমন সেনাবাহিনী যুদ্ধের আগে মহড়া দেয়, তেমনি মুমিন রমজানের আগে শাবানে নিজেকে তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন হঠাৎ ধার্মিক হওয়া যায় না, ধীরে ধীরে হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদতেন। রাতে সিজদায় পড়ে বলতেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তিনি জানতেন আমরা দুর্বল, আমরা অলস, আমরা গাফেল। তাই তিনি আগে করে দেখালেন শাবানে রোজা কেমন হওয়া উচিত, যেন আমরা বলি আমার নবী করেছেন, আমিও করব। আমরা বলি সময় নেই, শরীর খারাপ, কাজ বেশি, রমজানে করব। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিশ্চিত রমজান পাবেন? অনেকে শাবান পর্যন্ত এসেছে কিন্তু রমজান পায়নি। আমাদের করণীয় কি? উত্তর, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পুরো মাস রোজা রাখতে পারবেন না, সমস্যা নেই, কিন্তু আপনি পারেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতে, আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতে, অথবা সপ্তাহে একদিন নিয়মিত একটু একটু। এইটুকুই আল্লাহ তাআলা চান। সাথে ইস্তেগফার, দোয়া, কোরআন তেলাওয়াত। তাহলেই শাবান বদলে দিবে আপনার হৃদয় ইনশাআল্লাহ। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার নবীকে ভালোবাসি? যদি ভালোবাসি তাহলে তার সুন্নাহকে অবহেলা করি কেন? আমি কি শুধু তার নাম নেই, নাকি তার পথে চলি? প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি রোজা রাখতেন, কারণ তিনি জানতেন এই মাস বদলে দিতে পারে বান্দার তকদির। আপনি যদি আজ একটি রোজা রাখেন, হয়তো আল্লাহ লিখে দিবেন আমার বান্দা ফিরে এসেছে। আর আল্লাহ যদি কাউকে আপন করে নেন, তাহলে তাকে কে হারাতে পারে? আসুন এই শাবান থেকেই শুরু করি একটি রোজা, একটি তওবা, একটি নতুন জীবন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমিন।